হাই, আমি রূপম। এখন কথা হবে অযোগ্য ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো অযোগ্য ট্রেলারটা? আমার অযোগ্য ট্রেলার দেখার আগে এই ছবির যে পোস্টার এসেছে, যে গান এসেছে, সেটা দেখে আমার খুব দৃষ্টিকোণ, অর্ধাঙ্গিনী, বা যদি আমরা বলি হচ্ছে একটু প্রাক্তন, এরকম ধরনের ফিল আমি পাচ্ছিলাম। এবং কোথাও একটা গিয়ে এই ট্রেলার দেখার পরেও আমার সেটা খানিকটা কিন্তু মনে হচ্ছে। এবার কৌশিক গাঙ্গুলির ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকলে এরকম ধরনের একটা ধাঁচ, যেটার জন্য আমি খুব একটা এক্সাইটেড হই না। তার কারণ হচ্ছে এই একই রকমের জিনিসপত্র। আমার এক্সপেকটেশন কিন্তু সেরকমই ছিল, কিন্তু এই ট্রেলারটার মধ্যে ভালো দিক এতগুলো রয়েছে যে ওই মানে একই রকম কিছুটা জিনিসপত্র লাগলেও আমি কিন্তু কোথাও একটা কি ছবিটার জন্য এক্সাইটেডও হয়ে যাই। তার কারণ হচ্ছে কৌশিক গাঙ্গুলি যখন একটা পালান বানায়, ছবিটা না চললেও সেই ছবিটা আমার ভালো লাগে। ঠিক আছে, সেটা হয়তো খারিজ যেরকম লেগেছে ওরকম না লাগলেও পালানোর ভালো লাগে। তার একটা ছবি আসে অর্ধাঙ্গিনী, সেটা আমাকে নিরাশ করে না। তো সে বছরে যদি 3টে বা 4টে ছবি বানায়, আমার মনে হয় সে কিন্তু একটা কোয়ালিটি প্রোভাইড করতে পারে যে ছবিগুলো তোমার খারাপ কখনোই লাগবে না। আফসোস এটাই যে তার হাত থেকে এখন একটা সিনেমাওয়ালা পাচ্ছি না, বহুদিন হয়ে গেল। তার কাছ থেকে একটা ছোটোদের ছবি পাচ্ছি না, ঠিক আছে, বা কেয়ার অফ স্যার পাচ্ছি না, ওরকম লেভেলের হয়তো একটা ছবি পাচ্ছি না। তবে এই যে ছবিগুলো আসছে পরপর, তার একটা ছবিও কিন্তু এমন নয় যে বাজে ছবি কৌশিক গাঙ্গুলি বানিয়েছে, ঠিক আছে। তো এবার যদি এই ট্রেলারটায় আসি, আমার সবথেকে যেটা এই ট্রেলারটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ট্রেলারটাকে এরকমভাবে ডিজাইন করা। এই ট্রেলারটার তুমি মেকিং দেখো, সেটা ঠিক আছে, সেটা অর্ধাঙ্গিনীর মতো বা কাবেরী অন্তর্ধান বলতে পারো, বা বলতে পারো হচ্ছে দৃষ্টিকোণের মতো। কিন্তু তুমি এর এডিট প্যাটার্ন দেখো, এখানে যেরকমভাবে কিছু গ্লিচ তারা ডিজাইন করেছে সিকোয়েন্সের মাধ্যমে, যেরকমভাবে পুরো ট্রেলারটার মধ্যে র্যান্ডাম কিছু জিনিসপত্র দিয়ে ট্রেলারটাকে সাজিয়েছে, যেরকম সাউন্ড ডিজাইন করেছে, এবং বারবার একটা ঝাটকা দিচ্ছে ট্রেলারটা যে এটা কিন্তু শুধুমাত্র একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি নয়, এটার মধ্যে একটা থ্রিলের ডোজ থাকবে, যেটার জন্য এই ছবিটার ট্র্যাক লাইনটা কোথাও একটা গিয়ে আলাদা হয়ে যাবে। যে কারণে আমি এই ছবিটা দেখার জন্য বেশ এক্সাইটেড। এবং বুমবাদা, মানে ট্রেলারে যখন থেকে বুমবাদা এলো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এলো, যে প্রসেনটা থাক, জিতটা বাদ দাও, তারপর থেকে তার প্রত্যেকটা ডায়ালগ, তার অ্যাপ্রোচ, তার ওই যে একটা এভিলনেস রয়েছে তার ক্যারেক্টারের মধ্যে, এবং ক্যারেক্টারটার কি লুক ডিজাইন করেছে, ওই যে সল্ট পেপার লুকটা এত ব্যাপকভাবে গেছে, এবং প্রত্যেকটা সানগ্লাসের সাথে তাকে এত সুন্দর লাগছে। মানে বুমবাদা জাস্ট ফ্যাব। এবং তার ওই সংলাপটা কোথাও একটা কি সত্যি, যে এটা তো শুধু ট্রেলার ছিল, এর থেকে বেশি হলে তার সাথে আমরা অ্যাটাচড হয়ে যাব। এবং এই ট্রেলার দেখে আমরা গল্পটা যেটা বুঝতে পারছি, সেটা এরকম হতে পারে যে ঋতুপর্ণার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টার, তার একটা সম্পর্ক ছিল, একটা কমিটমেন্ট ছিল, বাট সেই সম্পর্কটা ভেঙে দেয় ঋতুপর্ণা। এবং পরবর্তী সময় যখন এই মানুষটা, যাকেও বেছে নেয়, রক্তিমের ক্যারেক্টার যেটা প্লে করছে এখানে শিলাজিৎ, দুজনের সংসার খুব ভালো মতো চলতে থাকে, তার কাজটা মেবি চলে যায় এবং সে হাউস হাজব্যান্ড হয়ে যায়। কিন্তু তার কাজটা তার ভালো লাগছে না, এবং সবসময় এই যে চাকরি নেই, ঘরে বসে রয়েছে, এই বিষয়টার সাথে সে ডিল করছে। সেই সময় তার জীবনে আসছে বুমবাদার ক্যারেক্টার, যার আজকে হেভি পজিশন, ব্যাপক জায়গা। এবার সে যখন আসছে, তাকে মেবি ঋতুপর্ণা ছেড়ে দিয়েছিল সে তার অযোগ্য বলে, কিন্তু আজকে কে যোগ্য, এবং সে খুব ভালো বন্ধু হচ্ছে রক্তিমের, কিন্তু রক্তিমকে সে কোন দিকে ঠেলে দিচ্ছে, এবং সে নিজের রিভেঞ্জটা নেবে কীভাবে। মেবি এমনটা প্লট হতে পারে, নাও হতে পারে। আমার এটা দেখে এরকম একটা কিছু আমি অ্যাজিউম করলাম, নাও হতে পারে। তবে এর মধ্যে একটা থ্রিলিং বিষয় থাকবে এবং একটা খেলা থাকবে। সেই খেলাটা কি, কিসের ইন্ডিকেশন, এর থেকে বেশি জানতে হলে আমাদের তো ছবিটা দেখতে হবে। এখানে কয়েকটা ডায়ালগ রয়েছে, ডায়ালগগুলো বেশ ভালো। ওই বললাম প্রসেনটা থাক, জিতটা বাদ দাও, বা হচ্ছে অক্টোপাসের যে সংলাপটা রয়েছে, বা হচ্ছে এটা উইস্কি নয় রিস্কি, মানে এরকম ধরনের সংলাপ আমরা শুনে থাকলেও মজা লাগছে, ভালো লাগছে। আর বুমবাদার সাথে এখানে যারাই সিকোয়েন্সে আছে, প্রত্যেকের কেমিস্ট্রি যেন খুব ভালো করে ওয়ার্ক করছে। এখানে শিলাজিৎকে যতটুকু জায়গায় দেখা যাচ্ছে, শিলাজিৎ এত এনার্জেটিক, মানে তার গান শুনলে সেটা বোঝা যায়, এবং সে পারফর্মার হিসেবেও খুব ভালো। তো এখানে শিলাজিৎকে ভালো লাগছে, তার ক্যারেক্টারটা ভালো লাগছে। এবং ঋতুপর্ণা সেনগুপ্তর কথা যদি বলি, আমার মনে হয় তার লুকস নিয়ে না একটু এক্সপেরিমেন্ট করা উচিত। মানে তুমি দৃষ্টিকোণ থেকে শুরু করে এই ছবি, তোমার মনে হবে কি এটা কন্টিনিউয়েশন চলছে, প্রত্যেকটা ছবিতে একই রকমের অ্যাপ্রোচ, একই রকমের লুক। একটু তার আমার মনে হয় হেয়ার স্টাইলে বা সাজ পোশাকে একটু অন্যরকম কিছু ট্রাই করা উচিত। কারণ ঋতুপর্ণা সেনগুপ্তকে আমি এখানে, মানে তার পারফরমেন্স সে খুবই ভালো,
কোনো লুকসে কোনো ভ্যারিয়েশন আমি দেখতে পাই না আর কি। এখানে যে গানগুলো সেটা খুব ভালো, ওই যে গানটা যে ভুলে গেছি তাকে বারবার খোঁজে সে আমায়, রূপম ইসলামের গানটা ব্যাপক। শ্রেয়া ঘোষালের গানটা অলরেডি এসছে, সেটা খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, এবং ট্রেলারের মধ্যে কিন্তু ওরা অনেক কিছু দেখিয়েছে, বাট তাও ট্রেলারটা আমাদের শার্প মনে হয়। তার কারণ হচ্ছে ক্রিস্প এডিটের জন্য। এই যে এডিটের প্যাটার্নটা, মানে একটা ডায়লগ শেষ হতে না হতে একটা অন্য সংলাপ চলে আসছে ওটার সাথে ম্যাচ করে, যে এটা একটা গেম, রিস্কি, তারপরে আমাকে খেলাটা জিততেই হবে মা। তো এই যে এরকমভাবে ম্যাচ কাট করা হয়েছে সিকোয়েন্সের সাথে, এবং একটা অ্যাক্সিডেন্ট, সেখানে একটা পাস্টের ঘটনা, তুই মিথ্যেবাদী, এগুলোকে যেরকমভাবে জিনিসপত্রের সাথে জুড়েছে, সেগুলো এরকমভাবে আসছে না এডিটে, খুব ভালো লাগছে। বেশ ভালো ট্রেলার, ইন্ট্রিগিং ট্রেলার বিশেষত, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জাস্ট ফাটাফাটি, দারুণ। তার কয়েকদিন আগে একটা লুক আসলো দেবী চৌধুরানী থেকে, সেটা দেখে সবাই শকড, বুম্বাদা কী লুক। ঠিক এখানেও তাই, মানে বুম্বাদা কী করছে এই বয়সে এসে এরকম লুক করছে, মানে খালি বুম্বাদাকে একটা মাস ফিল্মে নিয়ে নাও, একটা পরিচালক বুম্বাদাকে একটা মাস ফিল্ম বানিয়ে দিল, ওটা খেয়ে নেবে। তো আমার এই ট্রেলারটা সবথেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে এডিট, বুম্বাদা দারুণ। তো আমার ট্রেলারটা বেশ বেশ ভালো লেগেছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা চেক আউট করো, এবং তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টাপ, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।